হেই ফ্রেন্ডস, আজকে আর মানে একটা জাস্ট ছোট্ট কথা শেয়ার করার জন্য ক্যামেরা অন করলাম। সেটা হচ্ছে আমাদের কলকাতায় এখন মারাত্মক অবস্থা যাচ্ছে। এতদিনে সবাই নিশ্চয়ই জানো যে আরজি করের একটা ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে এবং সেটার জন্য প্রচুর মিছিল, প্রচুর সভা, প্রচুর ধর্ণা মঞ্চ, অনেক কিছু হচ্ছে, হওয়াই উচিত। তার কারণ হচ্ছে আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন যেন খুব ভালোভাবে বাঁচতে পারে, বিশেষ করে মেয়েরা যাতে সেফলি রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। তো সেই কারণে আমাদের এই প্রতিবাদ চলছে আর কি। আমি অবশ্যই সমর্থন করি, কিন্তু যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো প্রত্যেক দিন কাজে বেরোই, নানা রকম কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত। আমাদের মধ্যে এখন আতঙ্ক একটা তৈরি হয়েছে, মানে আফটার 2 ও 3 o'clock থেকে একটা মানে বিশাল কলকাতা জুড়ে মিছিল তৈরি হচ্ছে, মিছিল যাচ্ছে। রাত দখল তো রয়েছেই, সেটা নয় আমি অনেকটা সমর্থন করলাম, সেটা অনেক ফাঁকা রাস্তায় হয়, ঠিক আছে, তখন আর কাজে কমে যাওয়ার ব্যাপার থাকে না। কিন্তু আমি প্রতিবাদটাকে পূর্ণ সমর্থন করি এবং আমি জানি এই প্রতিবাদ করতে করতেই সমস্ত জিনিস কমবে, আমরা ঠিকঠাক বিচার পাবো, হোয়াট এভার। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা হচ্ছে সেটা খুব মর্মান্তিক। মানে আমরা বেরোচ্ছি বাড়ির থেকে ধরো 1.5 ঘন্টা আগে, যেখানে আমার পৌঁছানোর সময় হচ্ছে 1 ঘন্টা, সেখানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি হচ্ছে 1.5 ঘন্টা আগে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি 1.5 ঘন্টাতেও পৌঁছতে পারছি না। আমি বাগুইহাটি থাকি। আমি বাগুইহাটির রাস্তাটা জাস্ট ক্রস করলাম, আমার সেটাতে টাইম লাগলো হচ্ছে 35 মিনিটস। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি জানি না কোথায় বাগুইহাটিতে কিছু পথ অবরোধ কিংবা কিছু হচ্ছে কিনা, কিন্তু যখন আমি এলাম স্মুথলি বেরিয়ে এলাম, কিছু হলো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা পুরো মানে 1.5 ঘন্টা আগে বেরিয়েও টাইম মতন জায়গায় পৌঁছতে পারছি না, প্রত্যেকটা জিনিসে যেতে দেরি হচ্ছে। এখন আমি কাকুর কাছে দিয়ে যাচ্ছি, তোমাদের আমি দেখাবো, রাশি রাশি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা সিগন্যাল, প্রত্যেকটা মোড়ে একটা ডিফিকাল্ট অবস্থা। এমনিতেই সপ্তাহের প্রথম দিন সোমবার রাস্তাঘাটে একটু ভিড় থাকে, তার মধ্যেই মিছিলগুলো, পথ অবরোধগুলো একটা ব্যাপার করছে। 1 মিনিট, একটা ফোনও এসে গেছে এর মধ্যে, একটু হোল্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার একটা ফোন এসে গেছিলো, ফোনটা রিসিভ করতে হয়েছে, তাই জন্য কথাগুলো কেটে গেল। তো আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, কি অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। 1 সেকেন্ড। এই হচ্ছে রাস্তার অবস্থা, ঠিক আছে? মানে কি বলবো আর, মানে গাড়ি দেখো সব দাঁড়িয়ে রয়েছে, আর দেখালে দেখাচ্ছি সব দাঁড়িয়ে রয়েছে, দেখো পর। মানে এই হচ্ছে রাস্তার অবস্থা। স্টিল দাঁড়ানো, এই রাস্তা পেরোতে প্রচুর সময় লাগছে। আজকে খুব সম্ভবত লালবাজার অভিযান রয়েছে, আর এইরকম অবস্থায় একটু একটু করে গাড়ি চলছে, তারপরেই আবার দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এখন পরিস্থিতি, অবস্থা। আমি জানি না এগুলো কতদিন চলবে। আমি চাইবো, সব থেকে সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা ঘটনাই মর্মান্তিক। রেপ জিনিসটাই হচ্ছে একটা, মানে কি বলবো, এটা হচ্ছে সমাজের একটা ব্যাধি। এই জিনিসটাকে বন্ধ করার জন্য বারবার লড়তে হবে, বারবার কঠিন আইন আনতে হবে। আমি 4 বছর ধরে 5 বছর ধরে একটা কেস চালালাম, তারপরে গিয়ে একজনকে ফাঁসি দিলাম, আমার মনে হয় সেটাতে কোনো কাজ হবে না। তাহলে দিল্লির নির্ভয়ার পর এই ঘটনা ঘটতো না। আমি আমার প্রফেশনের জন্য আমি একটা কথা খুব নির্দ্বিধায় বলতে পারি যে আমি এই ঘটনা ঘটে যাওয়ার পর এত প্রতিবাদ হচ্ছে, এত মিছিল হচ্ছে, এত মানুষ রেগে রয়েছে, নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষ প্রতিবাদ করছে, কিন্তু নট আ সিঙ্গেল ডে। সেই 9th অগস্ট ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে একদিন এরকম হয়নি যে কোনো ডিস্ট্রিক্টে আমি লিখিনি যে এই রেপের ঘটনা ঘটেনি। মানে আমি এভরিডে শুনতে পাই যে এখানে রেপ হচ্ছে, ওখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে, এভরিডে। তো এই জিনিসটা বন্ধ করার জন্য সত্যি আমাদের 10 দিনের মধ্যে বিচার ব্যবস্থা আনতে হবে, 10 দিনের মধ্যে আমাদেরকে আইন তৈরি করতে হবে, 10 দিনের মধ্যেই শাস্তি দিতে হবে। তবে এবং শাস্তিটা হবে প্রচণ্ড মর্মান্তিক শাস্তি, যে শাস্তির কোনো কিছু নেই, মানে শাস্তিটা এরকম হবে, তোড়পে মারার মতন শাস্তি। তাতে যে যা মনে করবে, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি এটা খুব ঠিক কথা বলেছি
যে এখানে কোনো আমি দেখেছি প্রতিবাদ মিছিলে গিয়ে অনেকে প্রতিবাদ করছে, সত্যি সত্যি অনেকেই ভেতর থেকে মন থেকে প্রচণ্ড ক্ষিপ্ত। এবং সিরিয়াসলি বলছি যে যদি সত্যি সত্যি মনে হয় যে না আমাদের এখানে বিচার সিস্টেম আরও দরকার, আরও চলবে, তাহলে এটা খুবই ভুল করছে। কারণ এই জিনিসটা কোনোভাবে, এটা খুব কড়া আইন, কড়া শক্ত আইন, শুধু ফাঁসি দিলেই লোকে বন্ধ করে দেবে তা কিন্তু নয়। এটাতে এমন আইন আনতে হবে যেগুলো বিদেশে অনেক জায়গায় রয়েছে, যাই হোক সেগুলো এখন আমি আর বলছি না, সেই রকম আইন আনতে হবে। মানে যেটাতে মনে হবে যে এটা প্রচণ্ড মর্মান্তিক ঘটনা, সেকেন্ড টাইম লোকে এই জিনিসটা ভাববে যেটা করা উচিত কি উচিত নয়, এরকম একটা ব্যাপার। তো এনিওয়েজ আমাদের কলকাতার এখন অবস্থা এরকম, আমরা প্রচণ্ড সাফার করছি আর কি। এবং তাতে আমার এতটুকু ব্যথা নেই, কারণ আমি প্রতিবাদের পক্ষে। এবং এটা চলুক, এটা যত চলবে মানুষ তত নড়বে, মানে প্রশাসনও নড়বে, হোয়াট এভার। তো এই জন্যই ব্লগটা আজকে শুরু করেছিলাম, জাস্ট আমাদের রাস্তাঘাটগুলো দেখানোর জন্য যে এরকমভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো আজকে এই পর্যন্তই, টাটা।